ঈসা আলাইহিসসালামের যুগে প্রথম দিকে অধিকাংশ লোকই ছিল মুশরিক, হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য। সব যুগেই তা বরাবরই মোকাবেলা করত। ঈসা আলাইহিসসালামের যুগেও মুশরিক ও তাওহিদপন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ের ছিল। তেমনিভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুশরিকরাও তাকে অসহ্য জ্বালাতন করেছে। কখনো শরীরে গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত, কখনো চলার পথে কাঁটা বিছিয়ে রাখত, আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত। কাহাফ একটি আরবি শব্দ, যার অর্থ হল গুহা বা গুহা বাসস্থান। এই শব্দটি এসেছে কুরআনের সূরা আল কাহাফ থেকে, যা কুরআনের 18তম সূরা। কাহাফ মানে শুধু একটি গুহা নয়, বরং এটি একটি ঈমান, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার প্রতীকী সূরা। এই সূরায় 4টি প্রধান ঘটনা বা কাহিনী উল্লেখ আছে। আসহাবে কাহাফ, গুহাবাসীদের অলৌকিক কাহিনী। হে শ্রোতা, তুমি কি কখনো ভেবে দেখেছ একদল তরুণ যারা দুনিয়ার ভয়কে তুচ্ছ করে আল্লাহর জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল? তারা ঘুমিয়ে গিয়েছিল। 1 দিন নয়, 2 দিন নয়, বরং 3 শতাব্দীরও বেশি সময়। এই হল আসহাবে কাহাফ, গুহাবাসীদের অবিশ্বাস্য কাহিনী। একটি গল্প যা সময়ের বুক ছুঁয়ে আজও আমাদের ঈমানকে নাড়িয়ে দেয়। সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হল। এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে। কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না। তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন। সন্দেহ তার মনে ঘুরপাক খাচ্ছিল। তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল। তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন। একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন। তার মনেও একই সন্দেহ। এক এক করে 7 জন যুবক এসে একত্রিত হলেন। সকলের মনে প্রশ্ন একটাই, নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা? যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলোর ইবাদত কি করে সম্ভব? এই 7 জনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঈমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন। তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন। এতে তাদের অন্তরসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাদশা ছিল মূর্তি পূজক, মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন একটু নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয়, আমার ধারণাও তাই, তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে। আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশার কাছে গোপন নয়। আমাদের দিন ও আকীদার বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয়। যে দিনকে আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, তা এখন বিপন্ন হওয়ার পথে। সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো। দ্বিতীয়জন বললেন, খবরটি আমিও শুনেছি, তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি। পরক্ষণেই খবরটির সত্যতা প্রমাণিত হল। তারা বললেন, আমরা আমাদের দিনের উপর অবিচল থাকব। যে বিপদই আসুক না কেন তা মাথা পেতে মেনে নিব।
আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তিপুরার দিকে ফেরত যাব না। গুজব এখন সত্যে পরিণত হল। বাদশাহ তাদের খবরটি জেনে ফেলল। তাদেরকে ঘর থেকে বের করে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ বলল, তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ, কিন্তু সফল হতে পারোনি। আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকত তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে চাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্যও হইনি, অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে। আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি করতে পারেন। এরপর বাদশাহ বলল, এখন যাও, আগামীকাল অবশ্যই আসবে। আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই স্বীয় মতের চাকা ঘুরাতে লাগলেন। তাদের একজন বললেন, বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে, তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই। আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব, যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুবই অন্ধকার ও সংকীর্ণ। কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব, যা আমরা এই বিশাল রাজ্যে পড়তে পারছি না। এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই, যেখানে আমরা নিরাপদে আমাদের সঠিক বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না। এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না, যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে একটি অন্য বাতিল মত চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সকলেই এই কথা একমত হয়ে গেলেন। তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে একটি অজানা পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগল, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল। দেশে যখন জুলুম নির্যাতন করে তখন পশু পাখিও অতিষ্ঠ হয়ে যায়। তারা এই জালেম হতে পরিত্রাণ চায়। কুকুরটিও সৎ লোকের পথের হয়ে গেল। চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে গেলেন। হয়তোবা সেখানে তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্ণার পরিষ্কার মিষ্টি পানি পান করলেন। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়ায় তার লোকেরা তাদের অনুসন্ধানে বের হল। এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্ধানে বের হয়ে গারে সাউর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলাও তাদেরকে সেভাবেই অন্ধ করে দিলেন। এখানে ঘটে গেল আল্লাহ তাআলার এক বিস্ময়কর ঘটনা। দিনের পর আসে রাত, রাতের পর দিন, পার হয়ে গেল বছরের পর বছর। যুবকরা শুয়ে আছেন, গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে। বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আকাশে বিজলির গর্জন, বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনাই তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। সূর্য উদিত হবার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে, কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায়। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত। তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন।
কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না? গভীর নিদ্রায় ৩০০ বছর আরও ৯ বছর পার হয়ে গেল। এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে রয়েছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি, আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি। মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুক, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তাহলে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করা হয়, সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। একজন যাতা সেই সতর্কতা নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তিনি দেখলেন কোনো কিছুই আগের মতো নেই। ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে, পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বনবনানি ঠিকই আছে, শুধু নেই আগের মানুষগুলো। তার দৃষ্টি বিচলিত হল, এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগল এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বাঁধতে লাগল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল। উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানই বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই, আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রোপর তৈরি কিছু দিরহাম বের করলেন। দোকানের মালিক দিরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফুরিয়ে দেখল, এই তো ৩০০ বছরের আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তোবা কোনো গুপ্তধন পেয়েছে, সম্ভবত এই দিরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দিরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটি বললেন, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের ওপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তার লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল। কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন ৩০৯ বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের ৭ জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যান্বিত হল। তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন, কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবননাশের ভয় পালাতে উদ্যত হলেন। লোকদের মধ্যে হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি যেই জালেম বাদশার ভয় করছো সে তো প্রায় ৩০০ বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনিও আপনার সাথীদের মতনই একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে
গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমারও আপনাদের অবস্থার সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছেন। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাহ তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফাহা ও আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথায় স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে, পিতামাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে ও স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি? অতঃপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। কিছু তাদের কবরের উপর সৌধ নির্মাণ করার কথা বলল, কিন্তু অধিকাংশ লোক বলল, না, আমরা তো তাদের অবস্থানের ওপর মসজিদ নির্মাণ করব। সূরা কাহাফের 21। এই ঘটনা থেকে কতিপয় শিক্ষা গ্রহণ করতে পারি। তাওহীদকে মেনে নেওয়া মানুষের ফিতরাতি তথা সৃষ্টিগত স্বভাব, অর্থাৎ কোনো মানুষকে যদি তার স্বভাজাত ধর্মের উপর ছেড়ে দেয়া হয় এবং বাইরের কোনো গোমরা ব্যক্তি বা গোষ্ঠী তাকে বিভ্রান্ত না করে, তাহলে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে, তারই এবাদত করবে এবং তার এবাদতে অন্য কিছুকে শরিক করবে না। যেমনটি হয়েছিল ঘটনায় বর্ণিত যুবকদের ক্ষেত্রে। পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মূর্তি পূজা, অলি আউলিয়াদের পূজা এবং শিরকের পক্ষে কোনো দলিল নেই। আসহাবে কাহাফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন। তবে তার চেয়েও বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন, চন্দ্র সূর্যের সৃষ্টি এবং দিবারাত্রির আগমন ও প্রস্থান, এবং বিনা প্রয়োজনে মতভেদ করা অর্থহীন, যেমন গুহাবাসীদের নাম, কুকুরটির নাম এবং তার রং সম্পর্কে ঘাটাঘাটি করে কোনো লাভ নেই। প্রতিকূল পরিস্থিতিতে সত্যের ওপর অবিচল থাকার গুরুত্ব অপরিসীম। আসহাবে কাহাফের স্থান ও কাল কুরআন আর সহিহ হাদিসে উল্লেখ করা হয়নি। সুতরাং ঘটনাটি ওই প্রকার গায়েবের অন্তর্ভুক্ত যা আল্লাহ তাআলা তার নবীকে জানিয়েছেন, তবে তার স্থান ও কাল আমরা জানতে পারিনি। আসহাবে কাহাফগণ যে গুহায় অবস্থান করেছিলেন তাও গায়েবের অন্তর্ভুক্ত। এর ঠিকানা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কেউ যদি এর স্থান নির্দিষ্ট করে বলে, সে আল্লাহর নামে মিথ্যা রচনাকারীর অন্তর্ভুক্ত হবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, যদি এই কাহিনী আপনার হৃদয়ে আলো ছড়ায়, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল, জ্ঞানী ও বিনয়ী হওয়ার তৌফিক দান করুন।